পাকিস্তান আর ভারতের যে সীমানা বর্ডার সেটা কিন্তু তুলে ধরা হবে। পাহাড়ে যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, মানে একটা লাইভ শো হবে। আর পুরো মানে সবুজ যে ব্যারিকেডটা পেরিয়ে দেখতে পাচ্ছ ওই দিকে চলে গেছে একদম। মণ্ডপের এই ভেতরে পোর্শন জুড়ে সেজে উঠবে সিঁদুরের মাহাত্ম্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা দেখি। আর আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের সবথেকে সেরা দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে, অর্থাৎ মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। এবছর কিন্তু তাদের থিম রয়েছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর কিন্তু তোমরা সকলেই জানো ভারতবর্ষের কাছে সবথেকে গর্বের একটি যে থিম সেটা কিন্তু হতে চলেছে লেবুতলা পার্কে। কেমন কি প্রস্তুতি রয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো, দুর্গাপূজা আসতে যেহেতু বেশি দিন বাকি নেই, তাই জন্য প্যান্ডেল প্রস্তুতি কত দূর এগোলো দেখানো যাক। লেটস গো। দুর্গাপূজা আসতে কিন্তু মাত্র আর 40 দিনের কাছাকাছি বাকি রয়েছে, তাই জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি। আর কতদূর প্রস্তুতি তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করব। তোমরা তো সকলেই জেনে গেছে এই বছরের কি থিম রয়েছে। একটি বিশাল আকারে যে পাহাড় বা পেহেলগামের যে পাহাড়টা সেটাই কিন্তু তুলে ধরা এখানে এই লেবুতলা গ্রাউন্ডে। দেখতে পাচ্ছি, দেখো পুরো দেখে বোঝাই যাচ্ছে না এটা একটি দুর্গাপূজার মণ্ডপ নাকি পাহাড়। বুঝতে পারছো দেখে পুরোটা জুড়ে কিন্তু যদি তোমাদের লক্ষ্য করে দেখাই তাহলে কিন্তু প্রতি বছর এই সবুজ যে জালি যে ব্যারিকেডটা দেখছো এখান দিয়ে কিন্তু মেনলি এই এতটা বাড়ি পর্যন্ত হয়। বাট এবছর দেখো এই বাড়ি থেকে পুরো সোজা এই সবুজ ব্যারিকেড পেরিয়ে চলে গেছে মণ্ডপ সজ্জা। মানে এই পুরো ওই পার্কটা জুড়ে এই মাঠটা জুড়ে বিশাল আকারে কিন্তু একটি মণ্ডপ সজ্জা হতে চলেছে। পুরো 200 ফুটের কাছাকাছি কিন্তু একটি চওড়া যে 200 ফুটের কাছাকাছি পাহাড় তৈরি করা হচ্ছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে এই পেহেলগামের যে পাহাড়টা সেটা কিন্তু তুলে ধরা হবে। এখানে কিন্তু সামনে থাকতে চলেছে রিয়েল যে কামান, তাছাড়া যুদ্ধ হবে এই সামনে, রিয়েল লাইভ পারফরমেন্স যতটা শোনা যাচ্ছে। বাট দেখা যাক কতটা কীভাবে প্রস্তুত হয়। চলো মেনলি মণ্ডপের ভেতর প্রবেশ করবো, তোমাদের সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পাহাড়ের ঠিক এই পোর্শনটা করে পাকিস্তান আর ভারতের যে সীমানা বর্ডার সেটা কিন্তু তুলে ধরা হবে। দেখতে পাচ্ছ ওই যে ওখানে কিন্তু যে বর্ডারের যে ইয়েগুলো হয় না, যে পোলগুলো টাইপের যেখানে বসে সমস্ত সৈনিকরা মানে পর্যবেক্ষণ করে থাকে, ঠিক টাওয়ার যেটা হয় মানে টাওয়ারগুলো, সেই টাওয়ারটা দেখো ওখানে কিন্তু বানানো রয়েছে। মানে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু যে ভারত আর পাকিস্তানের যে সীমানা সেই সীমানা ব্যাপারটা তুলে ধরা হবে, যুদ্ধ তুলে ধরা হবে। মানে এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু পাহাড় জুড়ে কিন্তু চলবে যুদ্ধ। যে পেহেলগামের যে মর্মান্তিক যে যুদ্ধ সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। আর তার উপর যে ভারতের জয়, পাকিস্তানের ওপর যে দুষ্টের ওপর যে আমাদের যে ভালো প্রতীকের যে জয় সেটাই কিন্তু তুলে ধরা হবে। যেমনটা কিন্তু দুর্গাপুজো মানেই কিন্তু অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিনাশ, ঠিক সেরকমইভাবেই কিন্তু তুলে ধরা হচ্ছে পাকিস্তান যে অশুভ শক্তি তার ওপর যে শুভ শক্তি, অর্থাৎ আমাদের ভারত যে বিজয় লাভ করেছিল ঠিক সেটা কিন্তু দারুণভাবে তুলে ধরা হচ্ছে। তারপর নাকি শুনলাম এখানে পাকিস্তান আর তোমার ইন্ডিয়া যে বর্ডার সেটাও কিন্তু এখানে ফুটে উঠবে এই পাহাড়ের মধ্যে। মণ্ডপে একদম শুরুর দিকে দেখতে পাচ্ছি এবছরের যে শিল্পী রয়েছেন যার হাত দিয়ে কিন্তু মানে ডেকোরেটরের হাত দিয়ে যে মণ্ডপ সজ্জাটা সেজে উঠে তার নাম হচ্ছে বিদ্যুৎ পাল। দেখতে পাচ্ছ তার যে ডিটেলস সেটা কিন্তু এখানে রয়েছে গাংনাপুর। সেই গাংনাপুর থেকে কিন্তু শিল্পী এসে এখানে কিন্তু এই মণ্ডপ সজ্জা, এই দারুণ যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু তৈরি করছে। তাহলে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করি মণ্ডপের ভেতরে, যে দেখি কে কেমন কীভাবে প্রস্তুতি নিচ্ছে। ঠিক আমি যেমনভাবে প্রবেশ করি তোমরাও কিন্তু ঠিক সেরকমভাবে প্রবেশ করবে। মানে এই যে পোর্শনটা পুরোটা কিন্তু একটা গুহার মতো যে পোর্শন সেটা কিন্তু সেজে উঠবে। তোমরা যখন প্রবেশ করে দেখে মনে হবে যেন আমরা একটা পাহাড়ের গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো পেহেলগামের যে পাহাড়, হয়তো যুদ্ধের যে আভাসটা সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দিয়ে। কিন্তু এরকম টার্ন নেব আমরা ঠিক এই দিকে, দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এরকম একটা গেট করা রয়েছে, যে এরকম একটা চটা দিয়ে যে গেটটা করা রয়েছে এখান দিয়ে কিন্তু আমরা দর্শনার্থীরা প্রবেশ করব। বেশ কিন্তু একটা মোটা এন্ট্রান্স করা রয়েছে দেখতে পাচ্ছি, কেননা প্রচুর কিন্তু ভিড় হয়, তো সেই এন্ট্রান্সটা কিন্তু করা রয়েছে। আর প্রচুর কিন্তু এরকম মোটা মোটা গুড়িরও ব্যবস্থা করা রয়েছে। চলো এখন ধীরে ধীরে আমরাও প্রবেশ করি মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছ দেখো মণ্ডপের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। মণ্ডপের ভেতরটা দেখো জাস্ট। তো মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। মণ্ডপের একদম ওপরে যে সিলিংটা দেখতে পাচ্ছি দেখো বেশ গোল কালারের একটি চাকতির মতো করা রয়েছে, যেগুলো কিন্তু প্লাই বাটাম অ্যান্ড বাঁশের যে সরু সরু ইয়ে করে মানে চটার মতো করে সেগুলো কিন্তু এখন স্ট্রাকচার দেওয়ার রূপ হচ্ছে। আর চারদিক জুড়ে কিন্তু এরকম জুড়ে পুরোটা এরকম বাটামের কাজ রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে কী ফুটিয়ে তুলবে সেটাই দেখার বিষয়। কেননা শুনেছি তো ভেতরে যে সিঁদুরের যে মাহাত্ম্য সেটাই কিন্তু ফুটে উঠতে চলেছে। মানে সিঁদুর যেমন ধরো পুজোর সময় যে সিঁদুর পরা হয় বা আমাদের মা কাকিরা যে সিঁদুর পরে তার যে মাহাত্ম্য সেটাই কিন্তু ফুটিয়ে তুলবে এই মণ্ডপের ভেতরে। পাহাড়ের ভেতরে জুড়ে তোমরা কিন্তু এটাই দেখতে পারবে। দেখতে পাচ্ছি হয়তো এখানে হয়তো তোমার একটা কোনো ওই ঝাড়বাতি কিছু থাকবে কি, সেটা দেখা যাক পরবর্তীকালে কীভাবে কী সেজে ওঠে।
আর মেনলি কিন্তু এই জায়গাটা এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর প্রতি বছরই কিন্তু মাতৃ প্রতিমা যিনি শিল্পী হয় তিনি কিন্তু কুমোরটুলির বিখ্যাত শিল্পী মিন্টু পাল। মিন্টু পালের হাত ধরেই কিন্তু এবছরও এখানে একটি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা গড়ে উঠছে। আর প্রতি বছরই কিন্তু এখানে যতই থিমে চাকচিক্য থাকুক না কেন, মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু একটি সাবেকিয়ানের একটি ভাব থেকে যায়, যেখানে যে প্রতিমা দেখলে কিন্তু সকলের হাত জড়ো হয়ে যাবে এবং মা বলে ডাকতে ইচ্ছা করবে। সেই প্রতিমাই কিন্তু সুন্দর একটি সাবেকিয়ানের প্রতিমা এখানেও এবছর তৈরি হচ্ছে মিন্টু পালের হাত ধরে। দেখা যাক, সেই সময় তো আপডেট তো তোমাদের দেবো। আর দেখাই তাহলে এখানটা দেখতে পাচ্ছি এরকম কিন্তু এটা তোমার তাক টাইপের করা রয়েছে যে বাটামগুলো দিয়ে। আর তারপর দেখতে পাচ্ছি এরকম কিন্তু এটা বিশেষ বাটামগুলো কিন্তু ইউজ করা রয়েছে, এরকম এখানে চটার মতো ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছি এরকম গোল গোল। দেখা যাক যে কেমনভাবে কি তৈরি মণ্ডপ তৈরি হয়। দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু এরকম যে প্লাই বাটামে ইউজ করা হচ্ছে প্রচুর পরিমাণে। আর এখানে দেখতে পাচ্ছি পাহাড়ে যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। পাহাড় বানানোর জন্য যে ফাইবারের স্ট্রাকচার এগুলো দেখে বুঝতেই পারছো, দেখো এরকম পাহাড়গুলো যেমন একটা খাবলা খাবলা টাইপের থাকে না, উবড়ো টাইপের, ঠিক সেরকম কিন্তু যে পাহাড়ের স্ট্রাকচার সেগুলো কিন্তু ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে কিন্তু এরকম প্রচুর ফাইবারের স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু পাহাড়ের যে রূপ সেগুলো কিন্তু নেবে। দেখতে পাচ্ছ এই যে পাহাড় তৈরি করার জন্য যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, প্রচুর কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচার ইউজ করা হয়েছে পাহাড়ের যে রূপটা ফুটিয়ে তোলার জন্য। দেখতে পাচ্ছ একটা কিন্তু ব্ল্যাক শেডের উপর কিন্তু পাহাড়ের যে স্ট্রাকচারগুলো সেগুলো রয়েছে, দেখো পুরোটা কিন্তু এরকম ফাইবারের তৈরি করে প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার হয়তো বানানো হচ্ছে বা হয়তো বানিয়ে সেটাকে আনা হচ্ছে। বাট এখানে তো দেখতে পাচ্ছি বানানোর যে কাজটা, যেমন কল্যাণী আইটেমের ফাইবারের স্ট্রাকচার বানাচ্ছিল বা হয়তো নিয়ে আসা হচ্ছে কোথাও দিয়ে বানিয়ে। দেখতে পাচ্ছ সেই ওখানে কিছু পড়ে আছে, এগুলো কিন্তু কিছু পুরোই স্টেজটা জুড়ে সেখানে কিন্তু পড়ে রয়েছে। আর রং করারও কাজ চলছে দেখে মনে হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে কৌটো রয়েছে, মানে যে রং কালো যে রঙের যে শেডটা দেওয়া হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক আপাতত। এই মুহূর্তে পেয়ে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একজন শিল্পীকে। তো সর্বপ্রথম জেনে নেবো কেমন আছো? ভালো আছি। আর এই মুহূর্তে বর্ষার সাথে তো রোদও বেশ ভালোই দিচ্ছে। তো এই মুহূর্তে দেখলাম বাইরে অনেকখানি কাজ হয়ে গেছে, এখন উচ্চতা কতটা ছুঁয়েছে? উচ্চতা এই অবধি 82-83 দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এর উচ্চতা কি আরো বাড়বে? আরো বাড়বে 2-4 ফুট। আচ্ছা, এবং চওড়ায় কতটা হয়েছে? চওড়া 250-র কাছাকাছি আছে। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবেশ দ্বার থেকে শুরু করে বাহির পথের পুরোটাই পাহাড়ের মতন কি হবে? হ্যাঁ, পুরোটাই পাহাড় হবে, উপর দিয়ে যাওয়ার রাস্তাও হবে। আচ্ছা, উপর দিয়ে যাওয়ার রাস্তাটা হবে, মানে থেকে ওপারে যাবে। দর্শনার্থী কি উপর দিয়ে যাবে? এই পারে দর্শক না, বেশ কিছু শ্রেণী লোক, আচ্ছা, যারা সেনাবাহিনী সেজে উঠবে তারা এই ধার থেকে উঠে, মানে একটা লাইভ শো হবে। হ্যাঁ, আচ্ছা, ওগুলো দেখানো হবেই। কিছু এই জীবিত মানুষই তারা এইগুলো করে ধরবে। আচ্ছা, এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কাজ হয়ে গেছে, এবং ভেতরে এই যে বাঁশের চটাগুলো রয়েছে এর উপর আর কি প্রয়োগ করা হচ্ছে? সব ফাইবার দিয়ে সাজানো হয় ভালোভাবে, যেভাবে পাহাড়টা আর গোয়ার ভিতর দিয়ে ঢুকছে বেরোচ্ছে, একদম পুরো গোয়া কেটে মাকে যেমন ভাবে দেওয়া ঘরগুলো তেমনই প্রতিবাদ জায়গাটা করা হয়। আচ্ছা, এবং সামনে একদম মাঝখানে দেখতে পাচ্ছি একটি প্রবেশদ্বার মতো রয়েছে, ওখানে কি থাকছে? প্রবেশদ্বার ওইখান থেকে গেটের মুখটা হবে একদম ফার্স্ট মুখ। আচ্ছা, ফার্স্ট শুরু ওইটা ভিআইপিদের রাস্তা হবে, ওইটা গেটের মেন মুখ, কিন্তু উল্টো দিক দিয়ে পাবলিক যাওয়া আসা করে, দর্শনার্থীদের সাধারণ যে রাস্তাটা হয় প্রত্যেকবার সেইভাবেই হচ্ছে। আর ভেতরে চমক কি থাকছে? চমক ফাইবারের উপরে বিভিন্ন রকম, মানে যুদ্ধকালীন কি কোনো চিত্র ফুটে উঠবে ভেতরে? কিছু তো হবেই, সরকার না হলে কিছু তো হবে। আচ্ছা, মানে এই মুহূর্তে কি রিভিল করছো না? হ্যাঁ, এই মুহূর্তে সবাইকে বলা তো, আচ্ছা, এই যদি ততটা মনোভূত না হয়, সবাই বললে কি বললো কি হলো, এই জন্য কিছুটা চেষ্টা। আচ্ছা, ধন্যবাদ। দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। যেমনটা এখানে দেখতেই পাচ্ছি যে পাহাড় তৈরি করা হচ্ছে, যেমনটা কিন্তু দর্শনার্থীরা কিন্তু ওই দিক দিয়ে প্রবেশ করবে, বাট এইদিকেও একদম
এন্ট্রান্স একদম সোজাসুজি মণ্ডপের সোজাসুজি কিন্তু আরেকটি কিন্তু এন্ট্রান্সের মতো কিন্তু বানানো হচ্ছে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এরকম রাউন্ড যে গুহার যে স্ট্রাকচার মানে প্রবেশ পথটা যেমনটা হয়ে থাকে ন্যাচারাল ভাবে, সেরকম কিন্তু এরকম একটা গোল কিন্তু স্ট্রাকচার যে অর্ধগোলাকৃতি, সেই এন্ট্রান্সটা কিন্তু ঠিক সেরকমভাবেই বানানো হচ্ছে। আর যদি তোমাদের এদিকটা করে দেখাই দেখো, তাহলে কিন্তু এরকম একটা পাহাড়ের যে ঢেউয়ের ব্যাপারটা সেটা কিন্তু এরকম সৃষ্টি করা রয়েছে, যাতে দেখে বোঝা যায় যে এখানটা পাহাড়ের যে মধ্যে যে ন্যাচারাল যে গুহার মতো ব্যাপারটা হয় সেটা কিন্তু এখানে সেই পাহাড়ের মধ্যে যে গুহা, সেই গুহা দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে। ঠিক আমরা প্রবেশ করবো, বাট এইটা কিন্তু এই গুহা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো না, আমরা কিন্তু এরকম পাশের গুহা দিয়ে প্রবেশ করবো। বাট গুহাটা কিন্তু প্রবেশ যখন করছি দেখো দারুণ লাগছে, পুরোটা কিন্তু এরকম বাঁশের দেখতে পাচ্ছি যে বাঁশ কিন্তু কিছু মোটা আর কিছু সরু যে চটার মতো যে ইউজ করে ব্যাপারটা কিন্তু এরকম করার, ঠিক চটাও বলবো না, বাঁশটাকে কিন্তু এরকম সরু সরু করে কেটে ঠিক এরকমভাবে কিন্তু পুরো পজিশনটা কিন্তু তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ। বিশাল বড় কিন্তু একটা পাহাড়, সত্যি মানে পাহাড় না, এটা একটু দুর্গাপুজোর মণ্ডপ, সত্যি সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু দেখতে যতটা কিন্তু বিস্ময়কর লাগছে, পুরো পাহাড়টা যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু এটা শেপটা কিন্তু অনেকাংশে এসে গেছে, মানে আর কিছুদিনের মধ্যে কিন্তু দেখে বোঝা যাচ্ছে পাহাড়ের যে স্ট্রাকচার মানে বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়ে এসেছে। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এই যে এরকম একটা ঢাউ খেলানো, তারপর ওই দিকটা যদি খেয়াল করে দেখো এরকম একটা ঢাউ খেলিয়ে ঠিক এরকম একটা যে পাহাড়ের চূড়াটা কিন্তু বানানো হয়েছে, দেন কিন্তু এরকমভাবে ঢেউ খেলিয়ে পুরো ব্যাপারটাকে কিন্তু করা হচ্ছে। মানে তোমরা যখন দর্শনার্থীরা আসবে তখন তো তোমাদের বললাম পাহাড়ের মধ্যে প্রবেশ করবে, দর্শনার্থীরা কিন্তু এই গেট দিয়ে আসবে, এসে কিন্তু যে ওই সরুগুলি যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই সরু রাস্তা দিয়ে কিন্তু এই যে যে পাহাড়ের যে গুহার মতো যে পোর্শনটা করা হবে এই গুহার দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করবে, দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। আর তার আগে দেখবে কিন্তু এই জায়গাটা জুড়ে তোমরা যেটা বললাম একদম লাইভ পারফরমেন্স কিছু থাকছে, কিছু কামান থাকবে, জেট প্লেন থাকবে, সমস্ত জুড়িয়ে কিন্তু এবছরের যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু হচ্ছে। আর যতটা দেখতে পাচ্ছি কিন্তু বাঁশের ওপরে বাটামের যে কাজ সেটাও কিন্তু প্রায় অলমোস্ট শুরু হয়ে গিয়ে একদম শেষের পর্যায়ে, মানে 50% কাজও কিন্তু একদম বাঁশের স্ট্রাকচার শেষ। এরপর হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবো হয়তো কিছু স্ট্রাকচার বা বাইরে যে পাহাড় ফুটিয়ে তোলার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু মেনলি লাগানো হবে। চলো ভেতরে যাই একটু। যেটা এই সাইডটা বলছিলাম দেখো পুরো যে মণ্ডপটা কিন্তু ওখান দিয়ে শুরু হয়ে এবছর কিন্তু এতটা পর্যন্ত থাকে, মানে প্রতি বছরই সবুজটা, বাট তারপর ছাড়াও দেখতে পাচ্ছি এবছর পুরো মানে সবুজ যে ব্যারিকেডটা পেরিয়ে দেখতে পাচ্ছ ওই দিকে চলে গেছে একদম, মানে একদম শেষ প্রান্ত পর্যন্ত পুরো ওই মাঠটা মানে পার্কটা থেকে শুরু করে এই পুরো মাঠটা পুরোটাকে কিন্তু ইউজ করা হচ্ছে এই পাহাড়টাকে নির্মাণ করার জন্য। পাহাড় মানে কি একটা বেশ বড় একটা করতে হয়, তো সেই সুন্দর যে পাহাড়টা পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই পাহাড়ের মতো যে শেপটা সেটা কিন্তু করা রয়েছে, বাট সেটা কিন্তু অতটা ইউজ করা হচ্ছে না, ওখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে ঠিক এখান দিয়ে বেরিয়ে যেতে পারে। বাট স্ট্রাকচারটা কিন্তু বিশাল, মানে বিশাল হিউজ আকারে কিন্তু এটা পাহাড় সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। তো ভেতর আর বাইরে মিলে তোমাদের যেমন দেখতে পেলাম সেরকম কিন্তু একটা ছোটোটা পুরো আপডেট দিয়ে দিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কেমন কীভাবে সেজে উঠছে। আমি আসবো আবারও কিছুদিন পর তোমাদের দেখানোর জন্য যে কতদূর আবার কাজ এগোলো, কেননা ভেতরে তো দেখতে পেলাম জোর কদমেই কাজ চলছে, আর কিছুদিন পর হয়তো তোমার স্ট্রাকচার লাগানোর কাজও শুরু হয়ে যাবে, মানে বাইরে যে পাহাড় বানানোর জন্য যে দেখতে পেলাম ফাইবার স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু লাগানোর কাজ শুরু হয়ে যাবে, বোঝাই যাচ্ছে, কেননা পুজো তো আসতে বেশি দিন বাকিও নেই, তো সেটাই দেখা যাক। আর চলো তখন তোমরা সুস্থ দেখো, ভালো দেখো, আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।